তো फ्रेंड्स এর আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম যে আপনার ফেসবুকে যদি পে আউট সেটআপে আপনার নাম, ডেট অফ বার্থ বা আপনার প্যান কার্ডের নাম্বার যদি ভুল থাকে বা আপনার পে আউট সেটআপটাই যদি ভুল থাকে তাহলে আপনি কিভাবে কারেকশন করবেন, ওর জন্য আপনি মেটাকে রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন। তো আমার ফেসবুকে আমার নাম ডবল হয়ে গিয়েছিল, আমার নাম যেমন এসকে আনজার আলী, আমার শেখ আনজার আলী হয়ে গিয়েছিল। ওই জন্য আমি মেটাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো রিকোয়েস্ট পাঠানোর পর কিছুদিন পরে, দু একদিনের পরে আমার কাছে রিফান্ড মেল এসেছে যে আপনি নতুন পে আউট সেটআপ করতে পারবেন। তো আপনারা যদি ফেসবুকে পে আউট সেটআপে আপনার নাম, ডেট অফ বার্থ বা প্যান কার্ডের নাম্বার ভুল থাকে, আপনি ওই ভিডিওটি দেখে আপনার ওই প্রসেসটি আপনি মেটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিন, তারপর আপনার কাছে মেল চলে আসবে। মেল চলে আসার পর আপনি যে নতুন পে আউটটি সেটআপ করবেন, আপনি কিভাবে নতুন পে আউটটি সেটআপ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো লাইভ দেখাবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে মেল চলে এসেছে। আমার পে আউট সেটআপে নাম এবং ডেট অফ বার্থের ভুল ছিল, তো তাই জন্য আমার কাছে ফেসবুকের তরফ থেকে, মেটার তরফ থেকে মেলটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 14 এপ্রিল 2026-এ মেলটি এসেছে, মেটার তরফ থেকে মেলটি এসেছে। এখানে দেখতে পাচ্ছেন, হাই শেখ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট, ইউ উইল ইনভেস্টিং দ্য কেস। মানে আমি যে রিকোয়েস্টটি পাঠিয়েছিলাম আমার কেসটি ইনভেস্টিং করেছে। ইট লুক লাইক ইউ উইল নিড টু ক্রিয়েট এ নিউ পে আউট অ্যাকাউন্ট। মানে আমাকে বলছে, মানে আমি যে রিকোয়েস্টটি পাঠিয়েছিলাম আমার পে আউট অ্যাকাউন্টে আমার নাম এবং ডেট অফ বার্থের ভুল আছে। তো আপনি যদি ওই ভিডিওটি দেখেননি, আপনার যদি পে আউট সেটআপে আগে থেকে আপনার নাম, ডেট অফ বার্থ বা প্যান কার্ডের নাম্বার ভুল থাকে, তো ওই ভিডিওটি দেখে আপনি রিকোয়েস্টটি পাঠিয়ে দেবেন। তারপর 1 থেকে 2 দিনের পরে আপনার কাছে মেল আসবে। তো আমার কাছে মেলটি চলে এসেছে। এখানে বলছি যে আমি নতুন পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে তো পাচ্ছেন টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট প্লিজ ভিজিট দ্য, মানে আমাকে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো হালকা স্ক্রলিং করে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে লিঙ্কটি প্রোভাইড করেছে, এই লিঙ্কে ক্লিক করে আমি নতুন পে আউট অ্যাকাউন্ট বানাতে পারবো। এবং এখানে নিচে বলে দিয়েছে এই যে লিঙ্কটি, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ নোট দ্যাট দ্য অ্যাবভ লিঙ্ক, মানে আপনার এই লিঙ্কটি 7 দিনের জন্য ভ্যালিড, 7 দিনের পরে আর এই লিঙ্কটি কাজ করবে না। তো এটা আপনি মাথায় রাখবেন। তো এটাকে আপনি দেখতে পেলেন আমার কাছে মেলটি চলে এসেছে। যদি আপনার কাছে মেল না আসে, আপনি রিকোয়েস্ট করেছেন, তো আরও একটি মানে উপায়ে আপনি আপনার মানে পে আউটের যে লিঙ্কটি এসেছে কিনা, ওটা পে আউট, নতুন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য লিঙ্কটি এসেছে কিনা ওটা আপনি দেখতে পারবেন। দেখার জন্য আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। আমার ফেসবুক ওপেন হয়ে গেছে। এখানে যে প্রোফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলের যে নামটি আছে ওটা দেখাবে। এখানে পেজ যটা লিঙ্ক করা আছে ওটা দেখাবে, যেমন আমার এখানে একটা পেজ লিঙ্ক করা আছে। তো এটাকে ভালো করে দেখে এখানে যে আপনি নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আছে হেল্প অ্যান্ড সাপোর্টের অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সের অপশান আছে, তো আপনি এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কবে আপনি রিকোয়েস্টটি পাঠিয়েছিলেন, আপনার যে ইস্যুটি সলভ করার জন্য আপনি রিকোয়েস্টটি কবে পাঠিয়েছিলেন ওর ডেট এখানে আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 12 এপ্রিল পাঠিয়েছিলাম, আমার মেলটি মানে কালকে এসেছে, আজকে আমি ভিডিও শ্যুট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রিকোয়েস্টটি পাঠিয়েছিলাম, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার কাছে যে মেলটি এসেছে ওটা আপনাকে এখানে দেখাবে। এইখান থেকেও আপনি আপনার পে আউট সেট আপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বার এখানে আপনাকে দেখাবে। মেলটি যে আমার যেটা এসেছে ওটা এখানে লিখে দিয়েছে, আমার জিমেল আইডি, ফেসবুকের জিমেল আইডি দেখাচ্ছে। এখানে যে লিঙ্কটি দিয়েছে এখানে দেখছেন এই লিঙ্ক দিয়ে আপনি নতুন পে আউট অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো এখানে এই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করতে পারবেন না, এখান থেকে কপি করে নেবেন। বা আপনি আপনার মেলে যদি মেল এসেছে তো মেলে ক্লিক করে আপনি ডাইরেক্ট ফেসবুকে মানে পেজ ক্রিয়েট করার পেজে আসতে পারবেন। আপনার কাছে যদি মেল না আসে তাহলে এখান থেকে এটাকে কপি করে নেবেন। তো কপি কিভাবে করবেন, এরকম ক্লিক করে এটাকে কপি করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ইনেবল করে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে এই প্রসেসটি করবেন, আপনার সাকসেসফুলি প্রসেসটি হয়ে যাবে। তো এটাকে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি ওই লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট করে আপনি কি করবেন, এটাকে সার্চ করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পে আউট অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্ট ফর ফেসবুক, মানে আপনি যে ফেসবুকে পেমেন্টটি নেবেন তার জন্য এখান থেকে আপনাকে নতুন পে আউট বানাতে বলছি। তো পে আউট অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে আপনি যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পে আউট অ্যাকাউন্ট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার মানে প্যান কার্ডের যে নামটি আছে লিগেল নেম, ফার্স্ট নেম আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দেবেন। যদি সুরনাম আছে তো সুরনাম দেবেন। যদি আপনার ফার্স্ট নেম
শেখ আনজার আলী হয় তাহলে আপনি এখানে ফার্স্টে লিখবেন শেখ আনজার, তারপর নিচে আলী দেবেন। যদি আপনার নাম দীপক কুমার হয় তো আপনি ফার্স্ট নেমে দীপক দেবেন, লাস্ট নেমে কুমার দেবেন। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। তারপর এখানে ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার কান্ট্রি কী হবে, মানে আপনার দেশ কী হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমার ভারত ইন্ডিয়া হবে, তো আমি এখান থেকে ইন্ডিয়া চুজ করে নেব। আপনার যে দেশটি হবে, আপনার যদি বাংলাদেশ পাকিস্তান আপনার যে দেশ হয় আপনি ও দেশটি এখান থেকে চুজ করে নেবেন। তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন, তারপর এখানে সুরনেম দিয়ে দিলেন, তারপর এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা চুজ করে নিলেন, তারপর এখানে কান্ট্রিটা চুজ করে নেবেন। কান্ট্রি চুজ করে নেওয়ার পর অটোমেটিক আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার বিজনেস ইনফো, মানে এখানে আপনার বিজনেস ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি আপনার কান্ট্রি যে চুজ করেছেন আপনার কান্ট্রি এখানে দেখাবে। তারপর বিজনেস টাইপের জায়গায় আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সবসময় কি করবেন, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে অনেকজন ভুল করে এখানে পার্টনারশিপ প্রপারাইটার এগুলো চুজ করে নেয়। তো আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল তো আপনি এখানে উপরে অপশনটা ইন্ডিভিজুয়ালটাই চুজ করবেন। তারপর আপনি কি করবেন, এখানে যে নেক্সটের অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ ইনফো, মানে এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম মানে সুর নেম। এখানে যদি আপনার নাম শেখ আনজার আলী হয় মানে 3টা নাম হয়ে যাচ্ছে। আপনি যদি ওখানে ফার্স্টের অপশনটাই দিয়েছেন, মানে ওখানে ফার্স্ট নেম এবং সুর নেম দিয়েছিল, ওখানে আপনি দিয়েছেন শেখ আনজার, তারপর লাস্ট নেমের জায়গায় আপনি দিয়েছেন আলী। তো আপনি কি করবেন, আপনার মানে এখানে যদি আপনি এখানে এই যে আপনার শেখের পরে আনজার আছে ওটা আপনি কেটে এখানে মিডিলে আনজার দিতে পারেন বা আপনি এই রকমই রাখতে পারেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার নাম অনিল কুমার যাদব থাকে তো আপনি কি করবেন, এখানে যদি অনিল কুমার লেখা থাকে তো কোনো অসুবিধা নেই। এখানে যদি আপনি অনিল কুমারটা কেটে, অনিল থাকবে কুমারটা কেটে যদি মিডিল নেমে কুমার দিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই, যাদব এখানে পিছনে নিচে থাকবে। তো তা না হলে আপনার এইরকম থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে ডেট অফ বার্থটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস, এখানে আপনি আপনার পুরো অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে সিটি দিয়ে দেবেন, স্টেট চুজ করবেন, এখানে পিনকোড দেবেন, এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি আপনার ইমেল আইডিটি দেবেন, এখানে আপনি আপনার প্যান নাম্বার দেবেন, এটাকে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এটাকে ফিল করে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে এবার ব্যাঙ্ক অ্যাড করতে হবে। এখানে আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করতে পারেন। ব্যাঙ্ক ট্রান্সফার করলে আপনার যদি $25 হয়ে যায় তো ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপর এখানে ওয়ার ট্রান্সফার আছে, মানে আপনার ফেসবুকে যদি $100 হবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তারপর এখানে পেপালও আছে। তো আপনি কী করবেন, সবসময়ের জন্য এই ব্যাঙ্ক ট্রান্সফারের গন্ডগোল হয়, আপনি এখানে ওয়ার ট্রান্সফার করবেন। তো আপনি কি করবেন, সেকেন্ড অপশনটা চুজ করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার লিগেল ফুল নেম দেখাবে, এটা আপনি ভালো করে দেখে নেবেন আপনার ঠিকঠাক আছে কি নেই। তারপর এখানে আপনাকে সুইফট কোড দিতে হবে। সুইফট কোডটি আপনি ইন্টারনেট থেকে নেবেন না, আপনি আপনার ব্যাংক ভিজিট করে ওখান থেকে সুইফট কোডটি নেবেন। নেওয়ার পর ওই সুইফট কোডটি এখানে এন্টার করবেন। তারপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তো আপনি এখানে আপনার সুইফট কোডটি দিয়ে দিলেন, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলেন। তারপর আপনার ইন্ডিয়া এখানে থাকবে, ডেট অফ বার্থ দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড। তো আপনি কি করবেন, এই অপশনটাই ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে ট্যাক্স ইনফরমেশনটি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন। তো আপনি কি করবেন, এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। তো আপনার কাছে অন্য একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ চেক, মানে এখানে আপনার ফেসবুকের নাম দেখাবে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি ইন্ডিভিজুয়াল দেখাবে, এটা হাইড করা থাকবে, মানে আপনি আগে দিয়েছেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার এখানে আপনি যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি সবসময় নো করবেন, এটাকে ইয়েস করবেন না, সবসময় নো করবেন। এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আবার নো করে দেবেন। আপনি এই দুটোকে নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন আছে। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, আপনি নামটা ভালো করে দেখে নেবেন।
শুধু আপনাকে এখানে কি করতে হবে, এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করছেন তো আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। তো আপনার যে দেশটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে প্যান নাম্বার দেখাবে, প্যান নাম্বারটি আপনিও ভালো করে ম্যাচ করে নেবেন। এখানে আপনার লিগেল নেম মানে নামটা আপনি ভালো করে ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এবার আপনি কি করবেন, এখানে যে নেক্সটের অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো তারপর আপনার কাছে পুরো অ্যাড্রেসটি চলে আসবে। এখানে আপনার কান্ট্রি দেখাবে, অ্যাড্রেস আপনি যে ফুল অ্যাড্রেসটি দিয়েছেন ও অ্যাড্রেস দেখাবে। এখানে অপশনাল আছে, এটাকে ছেড়ে দেবেন। তারপর এখানে আপনার মানে সিটি দেখাবে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনি যদি নতুন পে আউট সেট আপ করছেন তো অবশ্যই আপনি এইরকম ভিডিও ইউটিউবে কোনো চ্যানেলে পাবেন না। আমি আপনাকে পুরো স্পেশাল ভিডিও বানিয়ে প্রোভাইড করছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে আপনার অ্যাড্রেস চলে আসবে, এখানে টিকিট টিক থাকবে অটোমেটিক। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনি কি করবেন, এখানে এটাকে ভালো করে দেখে এখানে যে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন ট্যাক্সের ব্যাপারে, এখানে আপনি ফার্স্ট অপশান 0% করবেন। 0% করে আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে আপনি একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এখানে আপনি সিগনেচার মানে আপনার নাম যেটা লিগেল নেম প্যান কার্ডে আছে ওই নামটি দেবেন। দেওয়ার পর আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন ওই ডেটটি দেখাবে। তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, রিভিউ অ্যান্ড সাবমিটের অপশান আসবে। তো আপনি এটাকে ভালো করে দেখে একবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে আপনাকে আপনার নাম দেখাবে, কবে অ্যাপ্লিকেশন করছেন এগুলো সব দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মের অপশান আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিট ফর্মের অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে আপনি যে ট্যাক্স ইনফরমেশন আপনি এখানে ফিল আপ করেছেন ওটা আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনি পিডিএফ ভিউ করতে পারবেন, দেখতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনিও ডাউনলোডও করতে পারবেন। তো আপনি যদি ফর্মটি ডাউনলোড করেন তো আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। এখানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনটি আপনি দিয়েছেন পুরো ডিটেলসটি আপনাকে এখানে দেখাবে। তো এবার আপনার কাছে যে লিঙ্কটি পাঠিয়েছিল মেটার তরফ থেকে ওই লিঙ্কটি আর কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটি আর মানে আপনি ইউজ করে নিয়েছেন আর কাজ করবে না। এবার আমার যে নামটি চেঞ্জ হয়েছে, আমার শেখ আনজার আলী ছিল, ওটা চেঞ্জ হয়েছে কিনা ওটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো আমি এখানে ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক ওপেন করার পর আপনার কাছে ফেসবুক ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন শেখ আনজার আলী দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে। তো আমার এটা প্রোফাইল নেম, পে আউটের নেম যেটা ভুল ছিল ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো এই পেজটি যদি আপনি এখনো পর্যন্ত ফলো না করেন তো আপনি অবশ্যই ফলো করবেন। এখানেও আপনি নতুন নতুন আপডেট পেতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আপনার মানে ফেসবুক প্রোফাইলে যতগুলো পেজ লিঙ্ক করা থাকবে এখানে আপনাকে দেখাবে। আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংসে প্রাইভেসির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে ভালো করে দেখে এদিকে অনেকগুলো অপশন আছে, আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে আউটসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে ভিডিওটি আপলোড করেছিলাম আপনাদের জন্য, যে যখন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমার ভুল ছিল, এখানে শেখ আনজার আলী দেখাচ্ছিল, এখানে দেখতে পাচ্ছেন আমার শেখ আনজার আলী হয়ে গেছে, মানে আমার পে আউট সেট আপ সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আমার নামটাও সঙ্গে সঙ্গে কারেকশন হয়ে গেছে। তো আপনি এইভাবে এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনার যদি পে আউট অ্যাকাউন্টে আপনার নাম, প্যান কার্ডের নাম্বার বা আপনার মানে পে আউট অ্যাকাউন্টে যদি সব কিছুই ভুল থাকে তো আপনি এই ভিডিও বা ওই ভিডিও দেখে দুটো ভিডিও দেখে আপনি আপনার পে আউট নতুন বানাতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে কিছু শেখানোর জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি আপনাকে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি, আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।